সুলাইমান নবী জানায়া দিল, আমি মসজিদ বানাবো, তোমরা সমুদ্রে যাবা। ভালো জিনেরা সমুদ্রে দৌড়াইল, ওই সমুদ্র থেকে মণিপুরটা নিয়ে আসলো। খারাপ জিন এরাও চলে গেল সমুদ্রের মাঝে, ওই সমুদ্র থেকে মণিমুক্তা নিয়ে মসজিদ বানাইল। এমনকি সুলাইমান নবীর মরণের পর পর্যন্ত এরা ভয় পাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুলাইমান নবীর এত পরিমাণে বৈশিষ্ট্য দিয়া দিলেন। শুধু তাই না, পাখিরা পর্যন্ত ওনার কথা এমন ভাবে মানে, প্রত্যেকটা কমান্ড পাখিরা পর্যন্ত মানতে রাজি হয়ে যায়। সব পাখিরা সুলাইমান নবী দাওয়াত দিলে এরা জড়ো হয়ে যায়, সুলাইমান নবী এদের খাওয়াইয়া দেয়। এরপরে ওই জায়গা থেকে সুলাইমান নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এই আল্লাহর বান্দারা, শুধু তাই না, আল্লাহ পাক সুলাইমান নবীর এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন, এত পরিমাণে পাওয়ার দিয়ে দিলেন। গর্তের পিপিলিকা যেই কথা বলে ওটাও সুলাইমান নবী পরিপূর্ণ বুঝতে পারে। এই ক্ষমতাও আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের মাঝে দিয়ে দিলেন। পিপিলিকারাও ভয় পায়, আবার সুলাইমান নবী পিপিলিকারা যা বলে উনি বুঝতেও পারে। একদিন ওনার সৈন্য দলবল নিয়া সুলাইমান পয়গম্বর একটা জায়গা অতিক্রম করবে, রওনা হয়ে গেল। যাওয়ার পথে হঠাৎ করে যখন তার সৈন্য বাহিনী নিয়ে রওনা, একটা জায়গা দিয়ে পার হবে, ওই জায়গার মধ্যে পিপিলিকার অভাব নাই। সব পিপিলিকারা ওই জায়গার মধ্যে বসবাস করে। এদের ঘর থেকে যখন পিপিলিকারা বের হয়ে আসলো, এবার পিপিলিকার যে মেইন একজন লিডার আছে, পিপিলিকা সুন্দর করে তাকায়া দেখে সুলাইমান নবী আর তার দলবল নিয়ে আমাদের দিকে আসছে। এরা তো অজ্ঞাত সারে আমাদেরকে এদের পায়ের পৃষ্ঠে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার যখন লিডার যিনি নেতা যিনি সঙ্গে সঙ্গে এদের জানায়া দিল, এই পিঁপড়ার দলেরা, তোমরা এই জায়গার মধ্যে থাকতে পারো না, তোমরা ঘরের মধ্যে যাও, তোমাদের বাসস্থান যেখানে সেই জায়গায় প্রবেশ করে নাও। পিঁপড়াও জানে সুলাইমান নবী আসলে এরা একটাও বাঁচতে পারবে না। যদিও এরা জানবে না, না জেনে অজ্ঞাত অবস্থায় নিজের পায়ের পৃষ্ঠে মেরে ফেলবি। দেখবেন পিঁপড়ারা একা একা কোনো জায়গায় যায় না। পিঁপড়াদের মাঝে একটা বড় পিঁপড়া একজন লিডার থাকে, একজন নেতা থাকে। ওই লিডারের কমান্ড মেনে বিভিন্ন জায়গায় যায়। আপনার বিল্ডিং এর মাঝে আপনি দেখবেন এই পিঁপড়ারা একজনে কোথাও যাবে না। যখন রওনা হয়ে গেল, একজন বড় পিঁপড়া থাকবে, ওই বড় পিঁপড়ার কমান্ড মেনে অন্য পিঁপড়ারাও চলে যাবে। শুধু তাই না, আপনার টিনের ঘরে, মাটির ঘরে, সব জায়গায় দেখবেন এই পিঁপড়ারা একা একা কোথাও যায় না। এই পিঁপড়া থেকে যদি আমরা বর্তমান মানুষেরাও যদি একটা শিক্ষা নিয়ে আগায়া যাই, যে আমি একা চলতে পারি না, আমি তো সমাজবদ্ধ জীব, সবাইরে নিয়ে আমার চলা লাগবে, আমি সব পীরদেরকে নিয়ে চলা লাগবে, সব মুসলিমদেরকে নিয়ে আমার চলা লাগবে। আমার ধর্ম আলাদা না, আমার ধর্ম এক, আমার কোরআন আলাদা না, আমার কোরআন এক, আমার নবী আলাদা না, আমার নবী এক। আমার সব এক হওয়ার পরেও আমি কেন দ্বন্দ্ব করব? আমি দ্বন্দ্ব করে কেন ডিভাইড লাগাবো? যদি চিন্তা নিয়ে যদি একটা আশরাফুল মাখলুকাত যদি আগায়, তাহলে কশিন কালেও একটা পীর আর এক পীরের বিরুদ্ধে মাইক বলতে পারে না, একটা আলেম আর একটা আলেমের বিরুদ্ধে মাইকে বলতে পারে না, একটা মুসলমান আর একটা মুসলমানের বারবার মা বাবার নাম তুলে গালি দিতে পারে না, একটা মুসলমান আর একটা মুসলমানের শত্রু হতে পারে না। যতক্ষণ পর্যন্ত ইউনিটি না আনবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানেরা একতা না থাকলে এদের হিন্দুরা মারবে, খ্রিস্টানেরা মারবে, বৌদ্ধরা মারবে, কোনো মুসলমান জয়যুক্ত হতে পারবে না, ঠিক কিনা? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল,
সুলাইমান পয়গম্বর আর তার দলবলেরা যখন ওই পিঁপড়ার যে জায়গা আছে, পিঁপড়ার যে পাহাড় আছে, ওই জায়গার মধ্যে যখন চলে আসবে ভাব হয়ে গেল। কলাত নামলা, ওই পিঁপড়াদের লিডার আছে, ওই লিডার বলতে লাগলো, কলাত নামলা ইয়া আইয়ুহান নামাল, হ্যাঁ এই পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। যদি ঢুকে না যাও, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, এরা তো অজ্ঞাত সারে, অহুম লা ইয়াশউরুন, এরা না বুঝে তোমাদেরকে এদের পদপিষ্টে দুনিয়া থেকে এরা বিদায় করে দিবে। সুলাইমান পয়গম্বর আর তার দলবলেরা দুনিয়া থেকে তোমাদেরকে অজ্ঞাত সারে বিদায় করে দিবে। এবার পিঁপড়ার যে লিডার আছে, সব পিঁপড়াদেরকে আদেশ দিয়ে দিল, এই পিঁপড়ার দলেরা, তোমরা ওই মাঝখানের ভিতরে ঢুকে যাও, তোমাদের যেই ঘর আছে নিরাপদ, নিজের সেফটির জন্য তোমরা ওই জায়গার মধ্যে ঢুকে যাও, যদি ঢুকে না যাও মারা যাবা। সুলাইমান পয়গম্বর তো জানে পিঁপড়া কি কথা বলে, পিঁপড়ার ভাষা সম্পর্কে জানে। আল্লাহ পাক ওনার এই পরিমাণ বুঝ দিয়া দিলেন, এত পরিমাণে ক্ষমতাও দিয়া দিলেন। সুলাইমান নবী, আল্লাহ পাক বলেন, সঙ্গে সঙ্গে পিঁপড়ার এই কথা শোনার পরে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, যখন এই পিঁপড়ার কথা শুনলো, এই পিঁপড়ার দলেরা, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো, ওই ঘর থেকে তোমরা বের হবা না। যদি বের হয়ে যাও, তোমাদের একটার উপায় ভালো হবে না, পদপিষ্টে সবাই মারা যাবা। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর মুস্কি হেসে দিলেন, পিঁপড়ার কথাটাও পর্যন্ত বুঝতে পারলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে সমস্ত ক্ষমতা আমি মাওলার জন্য, তবে মাঝে মাঝে এত পরিমাণে ক্ষমতা কোনো বান্দারে পর্যন্ত দিয়ে দিলাম, তবে সব জায়গায় দেই নাই, একটা জায়গার মধ্যে বান্দাকে দুর্বল বানায় রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুলাইমান নবীর ক্ষমতা দিয়েছি পাখি যার কথা মানার জন্য এত পরিমাণে পাগল হয়ে গেল, অনুগত হয়ে গেল। জিনেরা পর্যন্ত যার কথা মানে, বাতাস পর্যন্ত যার কথা মানে। বান্দারে, ওই সুলাইমান নবী এত ক্ষমতাওয়ালা, ওই সুলাইমান নবীর মতো পাওয়ার তো দুনিয়ার এখন বর্তমান কারো নাই, কোনো লিডারের নাই, কোনো নেতার নাই। এরপরেও সুলাইমান পয়গম্বর এক জায়গায় ইনশাল্লাহ বলে নাই, যার কারণে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। সুলাইমান নবী একটা জায়গার মধ্যে ইনশাল্লাহ বলে নাই। তিনি একবার সব তার বিবিদের সাথে মোলাকাত করার জন্য, কেউ কেউ বলেন 90, কেউ কেউ বলে 100 জন স্ত্রী তার ছিল। মোলাকাত করার জন্য যখন রওনা হয়ে যায়, এবার মনে 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 চিন্তা করে, আমি এখন সব স্ত্রীদের সাথে আমি সাক্ষাৎ করব, আর এই সাক্ষাৎ করার পরে এদের গর্ভের মধ্যে যেই সন্তানটা চলে আসবে, যেই ছেলে আসবে, আমি এই ছেলেকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিব, এদেরকে যুদ্ধ করার জন্য আমি গড়ে তুলব, এদেরকে যুদ্ধ করার জন্য আমি তৈরি করব। সুলাইমান নবী ওই স্ত্রীদের সাথে মুলাকাত করার জন্য রওনা, কিন্তু একটা বারের জন্য বলে নাই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান তাহলে আমি যাব, যদি আল্লাহ চান তাহলে তাদের সাথে আমি সাক্ষাৎ করার পরে আমার 90 ঘর থেকে 90টা ছেলে চলে আসবে, আর এই 90 ছেলেকে আমি জিহাদের জন্য তৈরি করব। একটা বাক্য বলে নাই, যদি আল্লাহ চাহেন আমারে দিয়া দিবে, আল্লাহ যদি না চায় আমারে দিবে না। একটা বাক্য বলে নাই, ও আল্লাহ তুমি যদি দাও দিয়া দিবা, তুমি যদি না দাও তুমি দিতে পারবা না, আমি পাবো না, তুমি যদি না দাও ইনশাল্লাহ বলে নাই। সঙ্গে সঙ্গে এত বড় পাওয়ারওয়ালা সুলাইমান নবীর প্রতি আমার মাওলা এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলেন, 90টা স্ত্রীর ঘর থেকে আল্লাহ পাক একটা ছেলেও দেয় নাই, যাই একটা দিয়েছে তাও দুনিয়ার মধ্যে আসার পরেই মৃত্যুবরণ করলো। একটা মৃত ছেলে আমার মাওলা সুলাইমান নবীরে দিয়া দিলেন। একটা খাদেম যায় বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনারে অনেক বড় ক্ষমতা দিয়েছে, আপনার 90 স্ত্রীর ঘর থেকে একটা ছেলে আমার মাওলা দেয় নাই, যাই একটা দিয়েছে ওটা মৃত আপনার দরবারের মধ্যে নিয়ে আসলাম। সুলাইমান নবী ডেকে বলে, ও আমার মালিক,
আমাকে কত বড় 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 ক্ষমতা তুমি দিয়া দিলা, এত পরিমাণে পাওয়ার তুমি আমারে দিয়া দিলা। দুনিয়াতে এমন কোনো প্রতিদান নাই, এমন কোনো রাজত্ব নাই, এমন কোনো কর্তৃত্ব নাই তুমি আমারে দাও নাই। কিন্তু আমি একটা বারের জন্য ইনশাল্লাহ না বলার কারণে তুমি আমারে ছেড়ে দাও নাই। বান্দারে দুনিয়াতে আল্লাহ কোনো বান্দারে ক্ষমতা দেয়, তবে আল্লাহ চেক করে ক্ষমতা পাওয়ার পরে বান্দা কি বিনয়ী হয়ে যায় নাকি অহংকার করে। যদি অহংকার করে আল্লাহ দিবে না, বরং সিনে নিয়ে চলে যাবে। আর যদি অহংকার না করে, বান্দা যদি নিজের বিনয়ী বানায়া নেয়, মদিনাওয়ালা নবী বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আমার মাওলার জন্য যেই বান্দা বিনয়ী হয়ে যাবে ওই বান্দা ছোট থাকবে না, আল্লাহ পাক তার মায়া করে অনেক বড় বানায়া দিবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ কয় রাজত্ব আমার যদি কাউরে দেই তো টেস্ট করার জন্য দিলাম, পাওয়ার পরে যদি বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ভুল করে, আর এই ভুল যদি নিজেকে অহংকার মনোভাব অন্তরে লালন করে, এই ভুল যদি করে, এরা তো বাড়াবো দূরের কথা, বরং সতর্কবাণী দিয়া এরা জানায়া দিবা, এই সাবধান, তুমি ক্ষমতা পেয়েছো, তবে তোমার চাইতে ক্ষমতা আমি রবের বেশি। তুমি পাওয়ার পেয়েছো, তোমার চাইতে পাওয়ার আমি রবের বেশি। আমি চাইলেই সব বানাইতে পারি, চাইলেই কোনো বান্দাকে জান্নাত দিতে পারি, চাইলেই কোনো ব্যক্তিকে ক্ষমা না করে আমি জাহান্নামে ঢুকাইতে পারি। সমস্ত পাওয়ার তো আমার হাতে, সমস্ত ক্ষমতা তো আমার হাতে। আল্লাহ পাক সুলাইমান নবী একটা ইনশাআল্লাহ বলে নাই, এমন করলো। কিন্তু আজকে আমরা তো একটু মেম্বার হয়ে গেলি, হওয়ার পরেই ওয়ার্ডের লোকদের সাথে আমার আচরণ কেমন জানি হয়, চেয়ারম্যান হয়ে গেলেই ইউনিয়নের লোকদের সাথে আমার আচরণ কেমন জানি হয়, একজন বক্তা হয়ে গেলেই মানুষের সাথে আমার ব্যবহারটা কেমন জানি হয়, একটু টাকাওয়ালা হয়ে গেলেই মানুষ আমারে সালাম দিলে তো নেই না, আমিও সালাম দিই, এত পরিমাণে অহংকার লালন করি। কিন্তু না, এই অহংকার করা যাবে না, কারণ সমস্ত কিছুর ক্ষমতা তো আল্লাহর হাতে। অহংকার একজনের দ্বারাই মানায়, তিনি কি? আরো জোরে বলেন যে আল্লাহ পাক দুনিয়ার সব কিছু থেকে স্বয়ং সম্পূর্ণ, যে আল্লাহ পাক দুনিয়ার সব কিছু থেকে স্বয়ং সম্পূর্ণ, ওই রবই অহংকার করতে পারে। ওই রব ছাড়া দুনিয়াতে কোনো ব্যক্তি অহংকার করতে পারে। পৃথিবীতে যত বড় বড় মুসলিম শাসক যারা, এরা অহংকার করে নাই। বাদশাহ সুলাইমানের পরে আল্লাহ পাক বাদশাহ যুলকারনাইন, ওনাকে বিশাল ক্ষমতা দিয়েছেন, কিন্তু এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন, এত পরিমাণ সবকিছু দিয়েছেন, দেওয়ার পরেও উনি অহংকার করে নাই, বিনয়ী হয়ে গেছে। আল্লাহ পাক বিনয়ী হওয়ার কারণে ওনাকেও বড্ড দামি বানায় দিয়েছে, ক্ষমতাও দিয়েছে, আবার বিনয়ও দিয়েছে, বিন্দু মাত্র পরিমাণ অহংকার নেই। বাদশাহ যুলকারনাইনে আমার মাওলা এত পরিমাণ ক্ষমতা দিয়া দিলেন, নিজের হায়াতের বেলা যখন ফুরায়া যাবে, একদিন বাইতুল্লাহর দিকে রওনা, রবের কালো গিলাপ ধরে ধরে সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমাকে তুমি ক্ষমতা দিয়ে দিয়েছো, কিন্তু আমার হায়াতের বেলা ফুরায়া গেল, হায়াতটারে বৃদ্ধি করে দাও। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার হায়াতের বেলা কম, আমার হায়াতটারে বৃদ্ধি করার জন্য কোনো আমল থাকলে শিখাইয়া দাও, একটু হায়াতটারে বৃদ্ধি করে দাও। ক্ষমতাও আছে, সবই আছে, কিন্তু হায়াতের বেলা আমার কম, আমি হায়াতের বেলা ফুরিয়ে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। সঙ্গে সঙ্গে ওই কাবার গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে আবদার করো, ও দয়ার মালিক, আমার হায়াতের বেলা তুমি বৃদ্ধি করে দাও। এটা বলে বলে যখন যুলকারনাইন কাবা থেকে বের হয়ে যায়, যাওয়ার পথে মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হওয়ার পরে ইব্রাহিম নবী কয়, তুমি কোথায় রওনা হয়ে গেলা, কই যাবা, কোথায় তোমার ডেস্টিনেশন, কোথায় তোমার গন্তব্যস্থান? এই যুলকারনাইন, আল্লাহ পাক তোমারে এত পরিমাণ ক্ষমতাও দিয়া দিলেন, তুমি কোন জায়গায় রওনা হয়ে যাও? আবার গিলাপ ধরে ধরে আমার মাওলার দরবারে
কি আবদার তুমি জানাইলা? সঙ্গে সঙ্গে জুলকারনাইন ইব্রাহিম নবীরে জানায়া দেয়, ও ইব্রাহিম পয়গম্বর, আমি জানি আমার ক্ষমতা আছে, আমার পাওয়ারও আছে, কিন্তু আমার হায়াতের বেলা অনেক কম। তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যাতে করে আমার হায়াতটা একটু বাড়ায়া দেয়। আমার ক্ষমতা আছে, একটু হায়াতটা বৃদ্ধি পেয়ে গেলে আমার আর কিছু লাগবে না। আমার হায়াতটা বৃদ্ধি পেয়ে গেলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী দেখায়া দিলেন, দাঁড়াও, এই যে আমার আত্মীয় একজন আছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জ্ঞান গরিমা অনেক বড়, আল্লাহ পাক তারে জ্ঞানী গুণী বানায়া দিলেন। এই খিজিরের সঙ্গে যাও, যেখানে যাবা মাঝে মাঝে দেখবা 100 বছর পর পরে আবে হায়াত উঠে। এই আবে হায়াত যখন মাটির নিচ থেকে উঠে বেশিক্ষণ থাকে না। যদি তুমি ওনার সাথে থাকতে পারো, আর এই আবে হায়াত যদি তুমি একটা বারের জন্য খাইতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত বাড়ায়া দিবে। দুনিয়াতে যারা আবে হায়াত খেয়েছে, আল্লাহ পাক এদের হায়াতটা এত পরিমাণে বাড়ায়া দিবে। ইব্রাহিম নবী জানায়া দিল, ও জুলকারনাইন, তুমি খিজিরের সাথে যাও, সফর সঙ্গী নিজে হয়ে যাও, ওনার সঙ্গে রওনা হয়ে যাও। কারণ তোমার চাইতে ওনার জ্ঞান গরিমার অভাব নাই, ওনার চিন্তা চেতনা অনেক পরিমাণে বড়। যখন এটা বলল, খিজির আলাইহিস সালামের সঙ্গে রওনা হয়ে গেল জুলকারনাইন। পুরা দুনিয়ার বাদশা যিনি, সব জায়গায় যায় আবে হায়াত খুঁজে। আবে হায়াত যদি পাই আমি সুন্দরভাবে খাবো, আর আবে হায়াত পাইলে একবার যদি আমি খাইতে পারি, আমার মাওলা আমার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে, আমার হায়াতটাকে বৃদ্ধি করে দিবে। যেখানেই যায় আবে হায়াত খোঁজার জন্য বড্ড পাগল হয়ে গেল। কোথায় আবে হায়াত আমি পাবো, কোথায় পাবো? একটা পর্যায়ে যাইয়া যখন ওই খিজির আলাইহিস সালাম আর ওনার সঙ্গে একটু ডিস্টেন্স হয়ে গেল, একটু দূরত্ব হয়ে গেল। হাঁটতে গেলে কতক্ষণ পর্যন্ত একসাথে হাঁটা যায়, মাঝে মাঝে দেখবেন একটু ডিস্টেন্স হয়ে যায়, একটু দূরত্ব হয়ে যায়। হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে জুলকারনাইন একটু দূরত্ব হয়ে গেল, জুলকারনাইন একটু দূরে পড়ে গেল। ওদিকে খিজির আলাইহিস সালাম সামনে চলে গেল। হঠাৎ করে তাকায়া দেখে আমার মাওলার কুদরত থেকে 100 বছর পরে যে আবে হায়াত বের হয়ে যায় মাটির নিচ থেকে, সঙ্গে সঙ্গে আবে হায়াতটা মাটির নিচ থেকে বের হয়ে গেল। এই আবে হায়াত দেখার পরে এবার খিজির আলাইহিস সালাম বারবার ডাকে, হ্যাঁ জুলকারনাইন, তুই আমার কাছে আয়। এই আবে হায়াত, যেই আবে হায়াত খাওয়ার জন্য দুনিয়াতে দৌড়াও, তোমার হায়াতের বেলাটাকে একটু বৃদ্ধি করার জন্য যদি একবার খেতে পারো, আমার মাওলা তোমার হায়াতটা অনেক পরিমাণে বৃদ্ধি করে দিবে। আমার সামনে আবে হায়াত মাটি থেকে উঠে গেল, এই আবে হায়াত তুমি খেয়ে নাও, তোমার হায়াত অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। এটা বলতে দেরি, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে জুলকারনাইন আস্তে আস্তে মাটির নিচে, আবে হায়াতটা যখন মাটির নিচে চলে গেল, খিজির আলাইহিস সালাম জুলকারনাইন আইসা থেকে ওই জায়গায় আবে হায়াত নাই। জুলকারনাইন পায়, এই খিজির, তুমি বললা আবে হায়াত মাটির নিচ থেকে উঠেছে, কিন্তু এখন দেখো আবার নাই, তুমি কি আমার সাথে মজা করো নাকি? না রে বাবা, অনেক ইমামেরা বলেন খিজির আলাইহিস সালাম ওই সময়ে আবে হায়াতটা নিজে একটু খেয়ে ফেলেছিলেন, কিন্তু জুলকারনাইন আস্তে আস্তে বায়া নাই, যার কারণে কোন ইমামের মতে হযরতে খিজিরের জ্ঞান গরিমা আল্লাহ পাক এত পরিমাণে বাড়ায়া দিলেন, তার হায়াতের বেলাটা এত পরিমাণে বাড়ায়া দিলেন, আমার মদিনাওয়ালা নবীর জানাজায় পর্যন্ত হযরতে খিজির আলাইহিস সালাম উপস্থিত হয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম আবে হায়াত খাওয়ার কারণে আল্লাহ হায়াত বাড়ায়া দিলেন, কিন্তু জুলকারনাইন খাইতে পারে নাই, পুরো দুনিয়ার বাদশা, কিন্তু আবে হায়াতটা খাইতে না পেরে খালি বারবার আফসোস করে, আয় রে কেমন জানি হয়ে গেল, আমি কেন আবে হায়াত পাই না? আমার ক্ষমতা আছে কিন্তু আমার হায়াত নাই, আমার পাওয়ার আছে কিন্তু আমার হায়াত নাই। একটা পর্যায়ে যখন শয্যাশায়ী বিছানার মধ্যে যখন শায়িত হয়ে গেলেন, ওই শয্যাশায়ী বিছানায় শুয়ে পড়লেন, দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে সব ছেলে মেয়েরা সন্তানেরা তখন জুলকারনাইনের সামনে আসে, হে বান্দারা, প্রত্যেকটা অহংকারী
এই বান্দার জন্য এই ঘটনা থেকে শিক্ষা আছে। যারা টাকা পয়সা পাওয়ার পরে অহংকার করো, যারা বাড়ি গাড়ির মালিক হওয়ার পরে অহংকার করো, যারা নিজের দামি কিছু হওয়ার পরে অহংকার করো, একটু চিন্তা করো জুলকারনাইনকে আমার মাওলা এত পরিমাণ ক্ষমতা দিয়া দিলেন, দুনিয়া থেকে বিদায় নিবে ভাব, শয্যাশায়ী বিছানার মধ্যে শোয়া, সন্তানেরাও যখন উনার সামনে চলে আসলো, উনি ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মনে হয় দুনিয়ার মধ্যে আর আমি বাঁচব না, কিন্তু তোমরা জানো আমি জুলকারনাইনের পাওয়ারের অভাব নাই, আমার ক্ষমতা কত বড়, আমার মাওলা এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলেন, এত পরিমাণে পাওয়ার আমারে দিয়া দিলেন। তবে শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া আমার মতো বাদশা হওয়ার পরেও থাকতে পারি নাই, বিদায় যেহেতু নিব, তবে আমার একটা ওসিয়ত তোমাদের মানা লাগবে। যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব, যখন তোমরা আমাকে কবরে নিয়ে যাবা, আমার জানাজা পড়াইবা, ওটার আগে তোমরা একটা জায়গার মধ্যে আমার লাশটারে খাটিয়ার মধ্যে রাখবা, আমারে সুন্দর করে কাফনটাকে পড়াইয়া আমার ডান হাতটাকে কাফন থেকে একটু বের করে দিবা, এরপরে বাম হাতটাকে কাফন থেকে বের করে দিবা, আমার দুইটা খালি হাত আমার খাটিয়ার মধ্যে উঠাইয়া পুরা এলাকার মধ্যে সব জায়গায় ঘুরাইবা। সন্তানেরা বলে, বুঝলাম না বাবা, আল্লাহ পাক আপনারা এত পরিমাণে সম্মান দিয়ে দিলেন, এত পরিমাণে বাদশাহী দিয়ে দিলেন, কিন্তু বাবা রে, জীবনের শেষে আপনি এটা কেমন কথা বললেন? আপনাকে নাকি কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে উঠায়া আপনার ডান হাতটাকে কাফন থেকে বের করে রাখবো, আপনার বাম হাতটাকে আমরা কাফন থেকে বের করবো, এটার মানেই হয় না। এই বাবা, আমরা বুঝলাম না এটা কেন বললেন। সঙ্গে সঙ্গে জুলকারনাইন চোখের পানি ফালায়া বলে, ও আমার সন্তানেরা, তোমরা জানো না আল্লাহ পাক আমারে এত পরিমাণে ক্ষমতা দিয়ে দিলেন, পাওয়ার দিয়ে দিলেন, কিন্তু আমার ক্ষমতা হওয়ার পরেও আমার ভিতরে অহংকার ছিল না, কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার সময়ে আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, আমার জমি জমা, আমার বাড়ি, আমার ওট, আমার ঘোড়া, আমার সব সম্পত্তি সব আমি তোমাদের জন্য রেখে গেলাম। আমি একটা সম্পত্তিও আমার ডান হাতের মাধ্যমে নিতে পারি নাই, আমার কিছু সম্পত্তি আমি বাম হাতের মাধ্যমে নিতে পারি নাই, আমার কোনো সম্পত্তি আমি কবরের জন্য সামান তৈরি করে নিয়ে যেতে পারি নাই। দুনিয়ার মানুষের জানায়া দিবা, অন্তত পক্ষে আমি জুলকারনাইনের দেখে বুঝতে পারবে উনি দুনিয়ার বাদশা হওয়ার পরেও ওনার হাতের মাধ্যমে একটু সম্পদ নিয়ে নিয়ে কবরে যেতে পারে নাই। এরা চিন্তা করবে, কশ্চিনকালও এরা অহংকার করবে না, কশ্চিনকালও এরা হিংসা করবে না, কশ্চিনকালেও কোনো অপরাধের মধ্যে নিজের নিযুক্ত করবে না। হ্যাঁ দেবিদ্বারের মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে বান্দা তুমি নিয়ত করে নাও, যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবা বান্দারে অহংকার লালন করবা না।